পেছনে কে কি বলল সেটা না শুনে নিজে কি আমি কি সেটা আমি জানি, তাই আমি আমার মতো করে চলবো, ঠিক আছে? নামাজ পড়বো, পাশের জন যেন না খেয়ে না থাকে এই রোজার মধ্যে, আমরা সেদিকে খেয়াল রাখবো। এটাই হবে আমাদের এই রোজার কাজ। নামাজ, তারাবি, 5 ওয়াক্ত নামাজ, কোরআন। পিছনে অনেক কথা অনেকেই বলে, সামনে এসে সেটা বলতে পারে না, তাই ওইসবকে পাত্তা না দিয়ে আমরা আমাদের মতো করে কাজ করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক আনাদার ভিডিও। আমি আছি ফাতেমা, তোমাদের সঙ্গে সব সময়ের জন্য। আমি আজ নতুন একটি দিনের নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি সবার খুব বেশি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এবং পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে অল বেল আইকনটি বাজিয়ে দিবে। কি খাবো, কি তৈরি করব, পায়েসটি কিভাবে তৈরি করলাম দেখতেই পেলে বন্ধুরা। কোমরে এত ব্যথা, এত সাবুদানার পায়েস জাস্ট দুধ বসিয়ে গরম মশলা তেজপাতা দিয়ে সাবুদানাগুলো ধুয়ে দিয়ে দিয়েছি, এবং সেদ্ধ হওয়ার আগে চিনি দেওয়া যাবে না। যখন সেদ্ধ হয়েছে তখন ঘন হয়ে আসছে, তখন আমি চিনি দিয়ে নেড়েচেড়ে উঠিয়ে নিয়েছি এবং সার্ভিং ডিশে ঢেলে জাস্ট তেজপাতা গরম মশলাটা উঠিয়ে ফেলে দিয়ে এখানে আমি দিয়েছি কমলা, আঙ্গুর, আপেল, বরই, কলা, পেয়ারা এবং কিশমিশ, কাঠবাদাম, পেস্তা বাদাম। এখন দিচ্ছি খেজুর। একদম সহজ উপায়ে তৈরি করা। এই তো সব ফল দিয়ে তোমরা কিন্তু বলবে এটাই, এই ডেজার্টটি একটি অনুরোধের ছিল। সে আপুটির নাম হচ্ছে নাজমা কুকিং ওয়ার্ল্ড বিডি। আপু আমাকে এই ডেজার্টটি আরেকবার দেখাতে বলেছিল, আমার চ্যানেলে আছে, সেটা দেখে বলেছে। চাইলে এখানে আরও ফল দেওয়া যাবে, চাইলে এখানে আমি যেগুলো দিয়েছি সেগুলো বাদ দিয়েও দেওয়া যাবে। এখন আমি সবগুলো ফ্রুটস মিশিয়ে নিচ্ছি। এখানে কমলা আছে, আপেল আছে, বরই আছে, কলা আছে, কমলা আছে, আঙ্গুর আছে, বাদাম আছে, 3 ধরনের বাদাম, কিশমিশ, সবগুলোই দিয়ে দিয়েছি, দিয়ে মিশিয়ে নিলাম। আপু আমি জানি না তুমি দেখবে কি না, তবু তোমার উদ্দেশ্যেই আমি আজকে এটি বানিয়েছি। এটা এত মজার, হৃদয় শীতল হয়ে যায়। তারপরে ইফতার পার্টি ছিল, খেজুর, পানি, মোরগ পোলাও, সালাদ। কারণ আমি সবগুলো প্যাকেট দেখাতে পারিনি, ওইখানে সবগুলো ছেলে মানুষ, তাই ওখানে আমি যেতে পারিনি। আমার রুমে যে কটা প্যাকেট ছিল জাস্ট সেটাই দেখালাম। তেমন কিছু করতেও পারি না, পিঠে কোমরে প্রচুর ব্যথা, পিঠের হাড় ক্ষয় হয়ে ফাঁকা হয়ে গেছে, ওষুধ খাচ্ছি। প্লিজ প্লিজ সবাই আমার জন্য দোয়া করবে। এখানে রুটি ছেঁকে নিলাম, আমি চা দিয়ে খাবো একটু। আর সমুচা আমি আবারও বানিয়েছি, তাই একটু শেয়ার করলাম। আর তোমরা কিন্তু আমার জন্য দোয়া করবে, আমি আরেকবারও বললাম, আমিও সবার জন্য দোয়া করব। এখানে চিকেন সমুচা আছে, বিফ রোল আছে, তারপর এটা কি কলিজার সিঙ্গারা আছে, সব কিছু একটু একটু করে আরও 1 বক্স আগে বানিয়ে রেখেছি, এগুলো আবার বানিয়ে রাখলাম। কারণ যেটাই করা হয় তার সাথে একটু কিছু অন্য উপকরণ দিতে হয়, বিরিয়ানি হোক বা কাচ্চি হোক বা মুরগ পোলাই হোক, সাথে একটু দিলে ভালো লাগে। এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে, বেগুন, আলু দিয়ে 1 টিস্পুনের 4 ভাগের 1 ভাগ সবগুলো মশলা, হলুদ, মরিচ, ধনিয়া দিয়ে দিয়েছি। আর আমি টমেটোটা একটু সেদ্ধ করে দিয়েছি যেন টক টক ভাব আসে। আর এতটা মজা হয়েছে, আর টক টক ভীষণ টক হয়েছিল। আমি কষিয়ে নিয়েছি। মাছগুলো আমি দিয়ে দিচ্ছি, ইলিশ মাছ। এখানে আমি একটু পানি দিয়ে দিলাম। এই ইলিশ মাছের এই টকটি
এত মজার হয়েছে। টমেটোটাও ছিল টক। এখানে বাদাম, কিশমিশ, 3 ধরনের বাদাম, এগুলো গুছিয়ে নিচ্ছি। খেজুর, এগুলো সবসময় আমি খাই। এখানে আবার আরেকটি তরকারি রান্না করে নিয়েছি। এখানে বেগুন, পেঁয়াজ, সবাই অনেক বেশি ভালো থাকবে, দোয়া রইল আমার জন্য, সবাই দোয়া করবে। আসসালামু আলাইকুম। 4 ভাগের 1 ভাগ 4 টিস্পুনের সমপরিমাণ দিয়েছি। রুই মাছ ভাজা ছিল, সেটা আমি দিয়ে দিয়েছি। সামান্য কিছু বাজার গুছিয়ে নিচ্ছিলাম।